আমাদের সামনে শাবান মাস আসছে, আমরা ইবাদতের জন্য শাবান মাসে কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? আলহামদুলিল্লাহ, আমরা শাবান মাসে একবারে দ্বারপ্রান্তে চলে আসছি। খুব শীঘ্রই শাবান মাস শুরু হতে যাচ্ছে। শাবান মাস এমন একটা মাস যেটা নফল রোজার জন্য আদর্শ মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না। রমজান তো পুরো মাসটাই রোজার মাস, সেটা বাদ। ওইটা বাদ রেখে যদি চিন্তা করা হয়, তাহলে অন্য 11 মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন যে মাসে, সেটার নাম কি? শাবান মাস। সেই মাসটা আমাদের একেবারে দোরগোড়ায় চলে আসছে। এই জন্য শাবান মাসের করণীয় হলো সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। সাধ্য অনুযায়ী বেশি বেশি নফল রোজা রাখা। আর কিছু পারেন আর না পারেন, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন, আইয়াম বীজের চাঁদের 13, 14, 15 এই 3টা দিন রোজা রাখেন। এর বাইরে পারলে 1টা-2টা রোজা হলেও রাখেন, কারণ নবীজি শাবানের পুরো মাসই প্রায় রোজা রাখতেন। একাদিসে আসছে কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের কয়েকটা দিন, শেষের দিনগুলো বাদে প্রায় সবগুলো দিন রোজা রাখতেন। সেখানে আপনি 1টা-2টা রোজা হলেও রাখার চেষ্টা করেন। এটা হলো শাবান মাসের প্রধান আমল। এছাড়া বাকি রুটিন আমল যা আছে তা